আসামি যে কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার বাইরেও অনেক আসামির তথ্যাদি পাওয়া যাচ্ছে। আগস্টে সেই মামলাটির তারিখ নির্ধারিত তারিখ ছিল আজকে। সেখানে আসামি ফজলে করিম চৌধুরীকে আমরা একদিনের জন্য ইন্টারোগেশনের অনুমতি চেয়েছিলাম, আদালত সেটা দিয়েছেন। আগামী 16 জুলাই তাকে একদিনের জন্য ইন্টারোগেট করার অনুমতি দেওয়া হয়েছে, 16 এপ্রিল। এবং ওই মামলাতে আরও একজনকে গ্রেপ্তার করে আজকে হাজির করা হয়েছিল, ফিরোজ, যার বিরুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে মিছিলে গুলি করার অভিযোগ আছে। তাকে আজকে কারাগারে প্রেরণ করার আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে চট্টগ্রামের মামলায় 359 জন আহতের খবর আমরা পেয়েছি, 459 জনের আহতের খবর পেয়েছি, 9 জন শহীদের তথ্য পাওয়া গেছে। আসামি যে কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার বাইরেও অনেক আসামির তথ্যাদি পাওয়া যাচ্ছে। আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন বাকি আসামিদের শনাক্ত করার জন্য, এবং পেছনে যারা এই পুরো পরিকল্পনার সাথে ছিলেন, বিভিন্ন বাহিনীর লোকজন, আওয়ামী লীগ, যুবলীগ, সবাইকে আইডেন্টিফাই করার জন্য যে তৎপরতা সেটা চলমান আছে। সেজন্য আদালত তদন্তের স্বার্থে 3 মাসের সময় দিয়েছেন এবং পরবর্তী 17-7 সাথে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। বাংলাদেশ এই ধরনের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সক্ষম। বাংলাদেশ এই বিচার করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং ইচ্ছুক। বাংলাদেশের সেই সামর্থ্য আছে। সুতরাং ঘটনা বাংলাদেশে ঘটেছে, আসামিরা এই বাংলাদেশেই বাস করে বা বাংলাদেশের আশেপাশেই আছে, সাক্ষীরা এখানকার। সুতরাং এই বিচার বাংলাদেশের কোর্টে হবে, এইটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। আইসিসিতে তখনই যেতে হয় যদি কোনো রাষ্ট্রের অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সেই রাষ্ট্র সক্ষম না হয়, অথবা সেই রাষ্ট্র যদি এই বিচার করতে উইলিং না হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই দুটার একটাও প্রযোজ্য না। সুতরাং বাংলাদেশ আইসিসির মেম্বার রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার বাংলাদেশের অভ্যন্তরেই করতে চায়।